আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নিয়ে এসেছি দারুণ একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে শপিং ব্লগ। নিউ মার্কেট গাউসিয়া চাঁদনি চকের ফুটপাতে সস্তায় কী পাওয়া যায় আজ আমি তোমাদেরকে সব কিছু ইন ডিটেলে দেখাবো। যেহেতু ঈদের সিজন তাই মানুষ একটু বেশি, তাও আমি দুপুরে গিয়েছিলাম তখন মানুষ কিছুটা কম ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তখন হিউজ পরিমাণে মানুষ ছিল। এই যে আমি যাচ্ছি ফুটপাতের এদিকে, এখন আমি তোমাদেরকে দেখাবো আর কিছু প্রাইস বলার চেষ্টা করব। যাওয়ার সময় এই ফ্লাওয়ারগুলো আমার চোখে পড়েছে। এগুলো হচ্ছে প্লাস্টিকের ফ্লাওয়ার, দেখতে খুবই সুন্দর। 100 টাকা করে প্রাইস, যেটাই নেও না কেন 100 টাকা। আর এত সুন্দর লাগছে কালারিং, ঘরে এনে সাজালেও সুন্দর লাগে। আমার তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু এগুলো আসলে ঘরে এনে রাখলে ক্লিন করতে হয়, এই জন্য আর আমি কিনলাম না। আগে আমাদের বাসায় ছিল, ক্লিন করাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। আর বাচ্চারা আমার ফ্লাওয়ারগুলো ছিঁড়ে ফেলে, পাতাগুলো ছিঁড়ে ফেলে, কিন্তু দেখতে খুবই কিউট লাগছে। যারা একটু শৌখিন ওরা কিনে ঘর সুন্দরভাবে সাজাতে পারে। এত কালারফুল মনে হচ্ছে যে বাগান একটা। আর এখানে হচ্ছে কার্টেন পাওয়া যাচ্ছিল। এই কার্টেনগুলো 150 টাকা করে প্রাইস চাচ্ছিল। আমি দামাদামি করি নাই, যেহেতু আমি আনবো না। আর ওরা মোটামুটি ফিক্সড প্রাইসই চায়। খুবই সুন্দর কালারফুল। এই যে ঈদ আসতেছে, এই ঈদে যদি ঘরে নতুন কার্টেন লাগানো হয়, ঘরটাই ঘরের লুক চেঞ্জ হয়ে যায়। এখানে কিছু কুশন ছিল, কুশনগুলো দেখতে বেশ ভালো, 3D প্রিন্টের কুশন ছিল। তো আমি আবার দেখছিলাম, কুশনগুলো আমার পছন্দ হচ্ছিল যে এগুলো 3D প্রিন্ট। এগুলো এই যে এখানে হচ্ছে আরেকটা কার্টেন, নেটের কার্টেন। এগুলো আবার দাম বেশি, প্রাইসটা একটু বেশি, 300 টাকা করে চাচ্ছিল, হয়তো বা 250 বা 200-তে দিবে। আমি আসলে বার্গেনিং করি নাই, কারণ বার্গেনিং করলে ওরা আবার নিতে বলবে। আর আমি যেহেতু এখন নিব না, এই জন্য আর বার্গেনিং করি নাই। বার্গেনিং করা যেহেতু আমার কাছে 300 টাকা প্রাইস চেয়েছে। এইখানে কার্টেনগুলো বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে, মানুষজনও নিচ্ছিল। এইগুলো নতুন বের হয়েছে, ঘরে দেখি যে ভালোই লাগে। আর নেটের কার্টেন আমাদের বাসায় আছে অলরেডি। এই যে আমার বাচ্চাদের সবচেয়ে পছন্দের ডল, এখানে দেখলাম একটা ভ্যানে অনেক পুতুল একসাথে বিক্রি করছে। অনেক জায়গায় পুতুল বিক্রি করে, কিন্তু এইটা হচ্ছে ভ্যানের মধ্যে একদম পুরা ভ্যান ভর্তি পুতুল বিক্রি করছে অনেক রকমের। দেখতে খুব কিউট লাগছিল, তাই একটু ভিডিও করলাম। বিভিন্ন প্রাইজের, আসলে এখানে একটা প্রাইজ না, বিভিন্ন প্রাইজের আছে, বড় ছোট সাইজ, যেহেতু আলাদা আলাদা প্রাইসগুলো আলাদা। তো আমি আর ডিটেলে প্রত্যেকটার প্রাইস জিজ্ঞাসা করি নাই। এখানে স্টার্ট হয়েছে 150 টাকা থেকে 500-600 টাকা পর্যন্ত আছে, এক একটার প্রাইস এক এক রকম। সিরামিক মগগুলো আমার খুবই পছন্দের, যেহেতু আমি কফি পছন্দ করি, কফি লাভাররা মগও পছন্দ করে। সিরামিকের জিনিসগুলো দেখে একটু দেখলাম, বেশ ভালো লাগছে। 150 টাকা করে মগগুলো চাচ্ছিল। আর ফ্লাওয়ার ভাস আছে কিছু, এগুলো 300 টাকা করে চাচ্ছিল। বাটিগুলোর প্রাইস আমি জিজ্ঞাসা করি নাই। মগগুলো খুবই সুন্দর। অবশ্য ওদের আরও সিরামিকের কালেকশন আছে অন্য জায়গায় হয়তো বা, আমি যাওয়ার সময় জাস্ট এই দোকানটা পেয়েছি। আমি এটা ভিডিও করলাম তোমাদের জন্য, যে ওর কাছে কী কী কালেকশন আছে দেখানোর জন্য। যে আরেকটা সুন্দর জিনিস পেয়ে গেলাম, বাচ্চাদের খেলনা জিনিস। আজকে আমার বাচ্চাদের নিয়ে যাই নাই, যদি নিয়ে যেতাম তাহলে তো ওরা অবশ্যই এগুলো কিনতো। যে এটার প্রাইস 300 টাকা, এই যে এটার হচ্ছে 300 টাকা ছিল। আরে বড় ছোট এগুলো, এই যে প্লেনটা 150 টাকা, হাঁসটা 100 টাকা, এরকম এক একটার প্রাইস এক এক রকম ছিল। তো আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম। বাচ্চারা নিচ্ছিল, আমার বাচ্চারাও সাথে গেলে হয়তো বা একটা দুইটা কেনা হতো, যেহেতু বাচ্চা নিয়ে নেই আর কিনি নেই। এখন আমি চলে এসেছি মেন ফুটপাতে। এটা হচ্ছে চাঁদনি চক গাউসিয়ার ফুটপাত। এই ফুটপাতে সব কিছু, মানে এমন কিছু নাই যে বিক্রি হয় না,
আমার মনে হয় যে মার্কেটের ভিতরে ঢুকতে হয় না, যারা একটু চিপ প্রাইসে চায়, মানে রিজনেবল প্রাইসে চায়, ওরা আসলে এখান থেকে কেনাকাটা করাটাই বেটার। এখানে একটু প্রাইস নিয়ে বার্গেনিংও করা যায়, কিন্তু ভিতরে আসলে এখন বার্গেনিং কম করে। এই যে রাস্তার পাশে কি সুন্দর গজ কাপড় বিক্রি করতেছে, এই গজ কাপড়গুলোই ভিতরেও বিক্রি করে মার্কেটের ভিতরে। মার্কেটের ভিতরে বিক্রি করলে যেমন প্রাইসটা একটু বেড়ে যায়, কিন্তু এখানে কিছুটা রিজনেবল প্রাইস থাকে। এগুলো এক একটা গজ কাপড় আসলে এক এক রকম, তো আলাদা আলাদা করে প্রত্যেকটার তো গজ কত করে আমি জিজ্ঞাসা করা সম্ভব ছিল না। আর ঈদের বাজার প্রচুর ভিড় ছিল, এই যে এখন অলরেডি ভিড় শুরু হয়ে গেছে, মানুষজন কেনাকাটা করছে। এই ওড়নাগুলো যেমন আমার খুব পছন্দ হয়েছে, 250 টাকা করে যাচ্ছিল। আমার খুবই পছন্দ হয়েছে রেড কালার ওড়নাটা, কিন্তু এত পাতলা ওড়না আসলে নেটের ওড়না আমার পরা হয় না, আমি যেহেতু বোরকা পরি বা হিজাব পরি, তো আর এই জন্য নেই। আমরা সবাই বোরকা পরি, হিজাব করি, কিন্তু ওড়নাটা আমার এত পছন্দ হয়েছিল, খুব নিতে ইচ্ছা করছিল, বারবার দেখছিলাম। এখানেও গজ কাপড় বিক্রি করতেছে, আসলে অনেক জায়গায় গজ কাপড় বিক্রি করে, মানে বেশ ভালো প্রাইস মিন্স রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। মার্কেটের ভিতরে যা পাওয়া যায় বাইরেও ঠিক তেমনই পাওয়া যায়। যে এখানে অনেকগুলো লোক হচ্ছে গজ কাপড় বিক্রি করে, আর মানুষ অনেক পরিমাণে কেনাকাটা করছে এখান থেকে। আমারও বেশ পছন্দ হয়েছে। এখানে এগুলো হচ্ছে চাদর, বিভিন্ন রকমের চাদর আছে। এখানেও গজ কাপড় বিক্রি করতেছে, এই যে নেভি ব্লু কাপড়টা। আর এখানে হচ্ছে সিঙ্গেল কুর্তি, রেডিমেড কুর্তি বিক্রি করছে। এই কুর্তিগুলো হচ্ছে 600 টাকা করে। এই রেডিমেড বানানো আমার পছন্দ হয়েছে, আমি আবার দেখছিলাম, কিন্তু আসলে আমার শপিং হয়ে গেছে, এই জন্য আর আমি আজকে খুব বেশি একটা কেনাকাটা করি নাই। এই যে এখানেও আরেকজন বিক্রি করতেছে সিঙ্গেল কুর্তিগুলো 600 টাকা। ওরা আসলে মোটামুটি একটা প্রাইস, যে এক দোকানে যা চায় সব দোকানে ওরা একই টাইপের প্রাইস চায়। এখানে ড্রেসগুলো নিয়ে আসলে বার্গেনিং করার কিছু নাই, ওরা ফিক্সড প্রাইস, এটাও কাইন্ড অফ ফিক্সড প্রাইস একই, মানে ওরা শুরু করে ডাকতে থাকে। এখানে যেমন 30 টাকা করে প্যান্ট, বাচ্চাদের প্যান্ট জামা কাপড় ছিল যে 30 টাকা, আর হয়তো বা গেঞ্জিগুলো 60 টাকা করে, এরকম 100 টাকারও কিছু প্রোডাক্ট ছিল। আর এখানে বাচ্চাদের কিছু ড্রেস ছিল। এটা হচ্ছে হকার্স মার্কেটের অপোজিটে, এই ফুটপাথটা হচ্ছে হকার্স মার্কেটের অপোজিটে। এখানে বাচ্চাদের ড্রেস ভালো পাওয়া যায়, অনেক পাওয়া যায়। আর গাউসিয়া চাঁদনি চকের ফুটপাথটাতে বড়দের ড্রেস পাওয়া যায়। এখানে মানুষের গ্যাদারিং বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আমি রাস্তাতে হাঁটছিলাম, খুব একটা ভিডিও করতে পারছিলাম না, এত পরিমাণে মানুষ ছিল। এখানে কিছু কুশন ছিল, কুশনগুলো খুবই সুন্দর, 600 টাকা করে। এই যে এই কুশনগুলো, ইয়েলো কালার কুশনটা 600 টাকা ছিল। এখানে হচ্ছে পাপোশ, মানে এমন কিছু নাই যে এই ফুটপাথে পাওয়া যায় না। এটা নিউ মার্কেট, গাউসিয়া চাঁদনি চক, হকার্স মার্কেটের ফুটপাথগুলো হচ্ছে এমন ফুটপাথ যেখানে একদম চামচ হতে একদম, আমার মনে হয় ঘরের সব কিছু পাওয়া যায়, মানে যা যা দরকার সব কিছু। এই যে হিজাবগুলো 150 টাকা করে যাচ্ছিলো, এগুলো ফিক্সড প্রাইস, দামাদামি করার কিছু নাই, সবার কাছ থেকে একই নেয়। 100 টাকা কিছু হিজাব আছে, 100 টাকা কিছু 150 টাকা, ওরা আলাদা করে রেখেছে। ওরা এগুলো ডেকে বিক্রি করে 100 বা 150 করে। তো যার যেটা চয়েস হয় কালার মিলিয়ে আসলে নিয়ে যায়, এখানে দামাদামি করা যায় না। এখানে বাচ্চাদের কিছু ড্রেস, বেশ ভালোই ড্রেস আছে। এখানে টাওয়াল হরেক রকমের টাওয়াল আছে এখানে, সব ধরনের যেই ধরনের টাওয়াল রুমাল চায়। অনেকগুলো দোকানে, এমন না যে একটা দোকান, টাওয়ালেরও অনেকগুলো দোকান আছে, সব কিছু এখানে পাওয়া যায়। এই যে এখানে অনেক ধরনের সালোয়ার পাওয়া যাচ্ছে, এক একটার প্রাইস এক এক রকম। আমি আসলে প্রাইসগুলো সব মনেও নাই, কিছু প্রাইস জিজ্ঞাসা করেছি। আর যেহেতু এখন ঈদের বাজার অনেক ভিড়, এত কথা বলার টাইমও থাকে না, ওরা জাস্ট প্রাইস জিজ্ঞাসা করে প্যাক করে দিয়ে দেয়।
তো আমি আর এর জন্য সব কিছুর ইন ডিটেলে প্রাইস জিজ্ঞাসা করতে যাই নাই। এখানে হচ্ছে জুতার ব্যাগ, এই পোর্শনটাতে অনেক ব্যাগ আমার মনে হয় কি আমি মার্কেটেও ঘুরেছি, মার্কেটের মধ্যেও এত ব্যাগ নাই। এখানে বাইরে যত ব্যাগ আর জুতা দেখলাম, মার্কেটের ভিতরে ব্যাগ আর জুতারও এত দোকান নাই। এখানে এত ব্যাগ কোয়ালিটি, মার্কেটের কোয়ালিটি আর এটার কোয়ালিটি প্রায় কাছাকাছি, খুব একটা ডিফারেন্ট নাই আসলে। এই ব্যাগগুলো যেমন 150 টাকা করে যাচ্ছিল। ওরা ফিক্সড প্রাইজই, আজকে খুব একটা দামাদামি করা যাচ্ছে না, ঈদের বাজার। ওরা ফিক্সড প্রাইস বলেই বসে আছে, ওরাও দামাদামি করতে যাচ্ছে না, মানুষের ভিড়। যে এখানে হচ্ছে এত বোতল, একদম পুরা উপর থেকে নিচ পর্যন্ত শুধু বোতল, আর কিছু বেতের ঝুড়ি ছিল, প্লাস্টিকের ঝুড়ি ছিল। এখানে সালোয়ার, সব ধরনের সালোয়ার পাওয়া যাচ্ছিল। এখানে কসমেটিক্স আইটেম, জুয়েলারি আইটেম, এটা এই সাইডে হচ্ছে কুর্তি, সালোয়ার, বিভিন্ন রকমের ওড়না এগুলো পাওয়া যাচ্ছিল। এই সাইডটাতে জুয়েলারি, সব ধরনেরই জুয়েলারি আছে। জুয়েলারিগুলো খুবই সুন্দর, কালারফুল, চুড়ি, ঝুমকা দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এই যে এখানে সাদা রঙের এগুলো হচ্ছে সালোয়ার আর কুর্তি, বাচ্চাদের কিছু ড্রেস, যে বড়দের এখানে হচ্ছে ফতুয়া, কুর্তি, মানে ওয়ান পিসগুলো বেশি হচ্ছিল। এই যে জুতা, এত জুতার কালেকশন, এত পরিমাণে জুতার ব্যাগের কালেকশন বলে শেষ করা যাবে না। যারা জুতার ব্যাগ কিনতে চাও, মার্কেটের ভিতরে না গিয়ে আমার মনে হয় ফুটপাতে আরও ভালো পাওয়া যাচ্ছিল, আরও ভালো মানে অনেক কালেকশন পাওয়া যাচ্ছিল। অনেকগুলো জুতার দোকান, আর এক একটা জুতার দোকানে 1000, 2-3 হাজার জুতা এরকম আর কি। এটা হচ্ছে জুয়েলারি পোর্শন। জুয়েলারিগুলো বেশ একটা ক্লিক ছিল, যারা আসলে ইমিটেশন পরে, আমি তো হিসাব করি, দেখা যায় এগুলো কম করা হয়। জুতা আর ব্যাগ, 4 সাইডে শুধু জুতা আর ব্যাগ, এত জুতা ওদের, বিভিন্ন ডিজাইনের জুতা আছে। আর মোটামুটি এক দোকানে যা আছে সব দোকানে তাই আছে ওদের, যে এক দোকানে এক রকম ভেরিয়েশন, ব্যাপারটা এরকম না। ব্যাগ বলো, জুতা বলো, গজ কাপড়, হিজাব টিজাব, এক দোকানে যা পরের দোকানেও তা, এবং প্রাইসও সেম রাখে। তো কালার ম্যাচ করার যে ব্যাপারটা থাকে, সেটা হয়তো বা একটু কালার ডিফারেন্ট হতে পারে, বা এগুলো এই যে পাঞ্চ ক্লিপ, বাচ্চাদের ব্যান্ড ট্যান্ড, এক দোকানে যা থাকে সব দোকানে এরকম প্রাইস হয়তো বা ভেরি করে, কিছু দামাদামি করে নিতে হয়। আর ঈদের বাজার দেখে ওরা ফিক্সড প্রাইসে মোটামুটি যাচ্ছে, খুব একটা দামাদামি করা যাচ্ছে না। যে হিউজ জুতার কালেকশন, মানুষজনও ভরে গেছে, এখন বিকাল হয়ে গেছে, মানুষজন অনেক। আমি যখন এসেছিলাম তখন দুপুর ছিল, তখন কিছুটা মানুষ কম ছিল, কিন্তু এখন বিকেল, ভিডিও করতে করতে বিকেল হয়ে গেছে। আর আমারও কিছু পার্সোনাল শপিং ছিল, আমি এগুলো করে ফেলেছি, এগুলো আর তোমাদেরকে দেখাই নাই। আমি আগে শপিংটা শেষ করেছি নিজে, তারপর আমি ভিডিও করছিলাম। এত জুতা, জুতাগুলো আমার খুবই পছন্দ হচ্ছিল। ব্যাগও অনেক পরিমাণের ব্যাগ, অনেক ব্যাগ, এক একটা দোকানে অনেক ব্যাগ রাখা, অনেক টাইপের, অনেক বিভিন্ন প্রাইজের। এখানে ব্যাগগুলো কিছুটা বার্গেনিং করতে হচ্ছে, ওরা ব্যাগগুলো ফিক্সড প্রাইস যাচ্ছিল না, বার্গেনিং করে নেওয়া যাচ্ছিল ব্যাগগুলো। জুতা, ব্যাগ এগুলো বার্গেনিং করা যাচ্ছিল, কিন্তু ওয়ান পিস কুর্তিগুলো এইগুলো আর বার্গেনিং করা যাচ্ছিল না, এগুলো ওরা ফিক্সড প্রাইসেই যাচ্ছিল। আর কিছু কিছু পার্স, যেগুলো আমরা ছোটো পার্স হাতে নিই, এগুলোও ফিক্সড প্রাইস ছিল, কিন্তু এই যে বড়ো ব্যাগগুলো এগুলো বার্গেনিং করা যাচ্ছিলো। এই যে 1200 টাকা করে যাচ্ছিলো এই ব্যাগগুলো, হয়তো বা বার্গেনিং করলে আরও কিছুটা কমাবে। আমি যেহেতু নিব না, আমি আর দামাদামি করি নেই ওদের সাথে। মানুষজন নিচ্ছে ব্যাগ, বেশ সুন্দর। এই যে এইখানে পার্সগুলো আমার পছন্দ হয়েছে, দুই একটা। এখানে 150, 200, 250 বিভিন্ন প্রাইজের আসলে ব্যাগ,
সবগুলো তো একই প্রাইসের না, আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা সম্ভব না, যে যেটা নিবে পরে চয়েস করে দামাদামি করতে হয়। ওরা ইচ্ছে করেই কিছুটা বেশি রাখে। বাচ্চাদেরও সুন্দর সুন্দর ব্যাগ আছে, বিভিন্ন কালারফুল। আমার বেবিদেরও এরকম ব্যাগ আছে, এই জন্য আর আনি নাই। আমার এই বাচ্চাদের ব্যাগগুলো খুব পছন্দ হয়, কিউট লাগে দেখতে। ম্যাক্সিমাম ফুটপাথ জুড়ে শুধু ব্যাগ আর জুতো, এত ব্যাগ জুতার কালেকশন হিউজ পরিমাণে। এই সাইডটাতে ব্যাগ আর জুতার কালেকশন খুবই বেশি। আবার অপোজিটে ব্যাগ যেই সাইডে, সেখানের অপোজিটে হচ্ছে জুয়েলারি, চুড়ি টুড়ি, কসমেটিক্স, এগুলোর কালেকশন বেশি। এই সাইডে হচ্ছে বাইরের দিকে। এখানে গেলে ব্যাগ আর জুতা না কিনে আসলে আসাই যাবে না, এরকম আর কি। এত কালেকশন, মনে হবে যে প্রয়োজন না হলেও মনে হবে যে একটা কিনে নিই। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর ঈদ দেখে কি এত বেশি কালেকশন কিনা আমি জানি না। এটা হচ্ছে হিজাব, ইনার, হিজাবের ভিতরে পড়া ইনার। আমি নিজেও একটা ইনার নিয়েছি। তো এখানে এই লোকটার কাছে দেখলাম যে অনেক ইনার আছে, আমাদের কাছেও আছে কিন্তু এত বেশি নয়। ওনার কাছে এত পরিমাণে ছিল, সব রকম আইটেমের ইনার ছিল ওনার কাছে। দেখেও খুব ভালো লাগছিল যে একজনের কাছে সব কালেকশন আছে, হিউজ পরিমাণে ইনার ওনার কাছে। আমি একটা ব্ল্যাক কালারের ইনার নিয়েছি, আমার কাছে ব্ল্যাক কালারটাই ভালো লাগে। ইনারগুলোর প্রাইস 50 থেকে 100 টাকার মধ্যে ছিল। এর মধ্যেও কিছু দামাদামি করা যায়, 10-20 টাকা হয়তো বা কমায়। খুব একটা বেশি প্রাইস নাই এই ইনারগুলো। 100 টাকার উপরে আসলে ওনার কাছে আর ইনার ছিল না। ওদের কাছে একটু বার্গেনিং করলে তখন 10-20 টাকা আবার কমিয়ে রাখে। এই হচ্ছে হিজাব, বিভিন্ন রকমের হিজাব। এই হিজাবগুলো 100-150 টাকা করে প্রায়। এখানে কুশন, বিভিন্ন রকমের কুশন, বালিশের কাভার, ফুল বালিশের কাভার পাওয়া যাচ্ছিল। ফুল বালিশের কাভারগুলো 150 টাকা করে যাচ্ছিল, গেঞ্জিগুলো 150 টাকা করে যাচ্ছিল। এখানে চুড়ি, বিভিন্ন রকমের চুড়ি বিক্রি করছিল। আর এইখানে হচ্ছে ড্রেস বিক্রি করছিল, ওরা 300 করে যাচ্ছিল। এখানে হচ্ছে বার্গেনিং করা যাবে না, ওরা ফিক্সড যাচ্ছিল। বিভিন্ন রকমের কুর্তি ছিল, প্লাজো, অনেক ধরনের প্লাজো ছিল এখানে। প্লাস্টিকের বোতল, এমন কোন রকমের স্টাইলের বোতল নাই যে এখানে নাই। বোতল, মগ, এখানে সব প্লাস্টিকেরই ছিল, কাচের বা অন্য টাইপের ছিল না, সব প্লাস্টিক। গেঞ্জি কাপড়ের প্লাজো, এখানে সবগুলো কুর্তিগুলো 300, 400, 500, এক একটা প্রাইস এক এক রকম। প্লাজোগুলো যেমন 150 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত প্রাইস চায়। আমাদের দামাদামি করে আনতে হয় আসলে। এখানে বার্গেনিং করার যেহেতু সুবিধা আছে, বার্গেনিং করে আনা যায়। ঈদের বাজার দেখে হয়তো বা বার্গেনিং করার সুবিধাটা একটু কম। রেডিমেড কুর্তি, এই কুর্তিগুলো 600 টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটা দোকানেই আমি দেখলাম। ওরা এগুলোর ব্যাপারে কমাচ্ছে না, এগুলো নতুন এনেছে এইবার ঈদ উপলক্ষে, এই জন্য হয়তো বা প্রাইসটা কমাচ্ছে না। আর অনেক কিছুতে বার্গেনিং করা যাচ্ছিলো, আবার কিছু কিছু প্রোডাক্টে বার্গেনিং করা যাচ্ছিল না। এই হচ্ছে হিজাব, এই হিজাবগুলো 200 টাকা করে যাচ্ছিল। এখানে ওনার কাছে বিভিন্ন ধরনের হিজাব ছিল, 100 টাকারও ছিল, 150, 200, 300, 500, 600 টাকার, মানে বিভিন্ন প্রাইসে ছিল। সবগুলো আলাদা করে আর আমি প্রাইস জিজ্ঞাসা করিনি। এই যে এগুলো হচ্ছে প্লাজো, গেঞ্জি কাপড়ের, প্যান্ট, স্কার্ট, মেক্সি, কুর্তি, এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না, সব কিছু আছে। যে গেঞ্জি নিচ্ছে, বাচ্চাদের ড্রেস, গেঞ্জি, যে বাচ্চাদের গেঞ্জি 50 টাকা করে বিক্রি করছিল। হোয়াইট কালারের, ম্যাক্সিমাম হোয়াইট কালারের ছিল।
তো আমার বাচ্চাদের ঈদের শপিং করা শেষ, এই জন্য আমি আর এখান থেকে কিনে নেই। এগুলি হিজাব, হিজাব আসলে যারা বোরকা পরে বা হিজাব পরে, হিজাব দেখলে আটকে যায়। আমিও ঠিক হিজাব দেখলে, যেখানে হিজাব দেখি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে হিজাব দেখতে থাকি। হিজাব দেখতেও আমার ভালো লাগে। এই যে একদম 200 টাকা লিখে রেখেছি, এগুলোতে কোনো দামাদামি করার অপশন নাই। আর নিজে ভাঁজ করতেছে নিচের দিকে, এইগুলো হচ্ছে 150 টাকা করে। হিউজ পরিমাণে হিজাবও আছে, অনেকগুলো লোক হিজাব নিয়ে বসছে। এখানে হচ্ছে মোবাইলের কাভারগুলো 200, 250, 300 যার কাছ থেকে যেরকম রাখতে পারে। এখানে কিছু ঘড়ি, আসলে ঘড়ির কোয়ালিটিগুলো খুব একটা ভালো না, একটু নিম্নমানের কোয়ালিটি। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা বিক্রি করছে। জুতাগুলো যেমন 200, 250, 300, 400, 500 যার কাছ থেকে যেরকম নিতে পারে, বিভিন্ন প্রাইস চায়। আসলে এখানে একটু বার্গেনিং করতে হয়, এখানে সবগুলো মিক্সড করা তো, ওরা বিভিন্ন প্রাইস চায়। যেগুলো হচ্ছে সিঙ্গেল কুর্তিগুলো 300 টাকা, 300 টাকা করে যাচ্ছিল। কেউ কেউ আবার 200, 250, মানে এক এক দোকানে এক এক রকম কাপড়ের কোয়ালিটি, ডিজাইনের কোয়ালিটির ভিন্নতা থাকে। পাঁচ ক্লিপগুলো ওরা 30 টাকা করে, 50 টাকা করে যাচ্ছিল। বিভিন্ন ধরনের পাঁচ ক্লিপ, হিজাব ক্লিপ সব কিছুই ছিল, রাবার ব্যান্ড, বাচ্চাদের ক্লিপ, এখানে কিছু আংটি, ছেলেদের আসলে আংটি, মেয়েদেরও ছিল। এই যে এখানে পুরাটাই বাচ্চাদের ক্লিপে ভর্তি, বাচ্চাদের ক্লিপ দেখলেও কিউট লাগে। এখানে সানগ্লাস, চশমা, মানে এমন কিছু নাই যে এই ফুটপাতে পাওয়া যায় না। আমার মনে হয় এই গাউসিয়া চাঁদনী চক নিউ মার্কেট ফুটপাত হচ্ছে এমন একটা ফুটপাত যেখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আর কোনো ফুটপাতে এত প্রোডাক্ট পাওয়া যায় না। এই যে এতগুলো দোকান একসাথে বসে না, চশমা, সানগ্লাসের দোকানেই হয়তো 8-10টা হবে। সবাই নিচ্ছে, দেখতেছে। আসলে সবারই তো ঈদের শপিং থাকে, টুকটাক হোক কুরবানি ঈদ, কিন্তু মোটামুটি সবাই কাপড় চোপড় কিনে। যে যার পছন্দ মতো সানগ্লাস দেখছিল, আমি আবার আমার চশমা দেখছিলাম, আমার পছন্দ মতো পাই নাই। আমি যে টাইপের চশমা পরি, আমি আসলে এখান থেকেও নিই, আমার কিছু চশমা এখান থেকেও নেওয়া আছে। এখানেও ব্যাগের কালেকশন, যাচ্ছি আর কি দেখানো যায়, দেখতেছি যে আর কি বাকি আছে। কারণ এই পুরাটা ফুটপাত জুড়েই বিভিন্ন জিনিসপত্র আছে, দেখালে 3.5 দিন ধরে দেখানো যাবে। আর প্রাইস বলতে গেলে তো 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এত জিনিস, হয়তো বা ঈদের জন্য আরও বেশি আসছে। অনেক প্রোডাক্ট, মানুষও আছে। যেই ব্যাগগুলো আমার পছন্দ হয়েছে, বিভিন্ন রকমের বাচ্চাদের পুতুল, এই পুতুলগুলো বিভিন্ন ধরনের প্রাইস, জুতা, সব ধরনের কালেকশন পাওয়া যায়। যে যার প্রয়োজন অনুযায়ী শপিং করছে। সবচেয়ে বেশি জুতার ব্যাগের কালেকশন। অনেক জুতা এখানে, রাস্তার এই সাইডটা জুড়ে শুধু জুতারই দোকান, জুতার ব্যাগ। সবচেয়ে বেশি এই ফুটপাতে আমার মনে হয় জুতার ব্যাগ। ড্রেস তো আছেই, কারণ ড্রেস তো থাকবেই। ফুটপাত মানেই, ফুটপাতের এখানে তো প্রচুর ড্রেস বসে। আমার মানে বাংলাদেশের আর কোথাও ফুটপাতে এত জুতা ব্যাগ বিক্রি করে না। ড্রেস অনেক জায়গায় বিক্রি করতে পারে, কিন্তু জুতার ব্যাগ এই নিউ মার্কেট গাউসিয়া ফুটপাত ছাড়া আর কোথাও এত ভ্যারাইটিস জুতা বিক্রি করে না বা ব্যাগ বিক্রি করে না। আমার দেখা সবচেয়ে বেশি জুতার ব্যাগ এখানে। যেখানেই যাচ্ছি শুধু জুতা আর জুতা।
এগুলো হচ্ছে হিজাব পিন বোরকাতে পরার জন্য। এই যে সবচেয়ে পছন্দের জিনিস আমার চলে এসছে চুড়ি। চুড়ি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর কালেকশন ওদের। মানে এখানে চুড়ির প্রাইসও অনেক চাচ্ছিল, অনেক, মানে 500, 600, 1000, ওরা ওদের মনে 1200 টাকাও চেয়েছে আমার কাছে একটা সেট। এখানে অবশ্যই দামাদামি করে নিতে হবে, অনেক দামাদামি করতে হবে, কারণ এত না প্রাইস চুড়ির ওরা যেরকম চাচ্ছিল। আমি আর বার্গেনিং করি নাই, আমি জাস্ট দেখছিলাম। আর চুড়ি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। চুড়ি আর ঝুমকা আমার খুবই পছন্দের। এই চুড়ির দোকান থেকে তো আমার বেরিয়ে হতে মন চাচ্ছিল না। এখানে অনেকগুলো চুড়ির দোকান। এটা হচ্ছে চাঁদনি চকের সাথে। এখানে অনেক অনেক পরিমাণে চুড়ি, কি বলবো, মানে চোখ সরানো যাচ্ছে না। মানে কয়েকটা দোকানের চুড়ি একসাথে অ্যাড করা, এই বিভিন্ন রকমের। এখানে হচ্ছে কিছু পাঁচ ক্লিপ, ব্যান্ড ট্যান্ড, বাচ্চাদের মাথায় দেওয়া ব্যান্ড, বিভিন্ন ধরনের পাঁচ ক্লিপ। এই পোর্শনটাতে শুধুমাত্র পাঁচ ক্লিপ ব্যান্ড এই টাইপের আর কি ক্লিপ ক্লিপ বিক্রি করছিল। আর এই যে আরেকটা, ও কি যে অস্থির লাগে ইন্ডিকের এই মালাগুলো পরলে, যে কি ভালো লাগে। আগে পরতাম, কিন্তু এখন হিজাবের কারণে আর পরা হয় না। আসলে এখন এগুলো পরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু পছন্দ এখনও করি। আসলে ভালো লাগাটা তো আর চলে যায় না। এগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে ইমিটেশনের জুয়েলারি শপ, ওদের কালেকশনগুলো ভালো ছিল। আসলে ডিটেলে তো আর এত কিছু দেখানো যাবে না, তো যতটুকু পেরেছি আমি দেখাচ্ছি। এখানেও জুতা, জুয়েলারির অপোজিটেও জুতা, ব্যাগ। আসলে যেখানেই যাচ্ছি শুধু জুতা আর ব্যাগ। এই জায়গাগুলোতে জুতা ব্যাগের কালেকশন অনেক অনেক পরিমাণে। এই যে এখানেও পুরা সাইড জুড়ে ব্যাগ আছে। আর এখানে কসমেটিক্স ব্যাগ, জুতা, এই পোর্শনটাতে কসমেটিক্স ব্যাগ জুতা বেশি পাওয়া যাচ্ছে। আবার অন্য আরেকটা সাইডে ড্রেস, বাচ্চাদের ড্রেস, এগুলো বেশি পাওয়া যাচ্ছে। আসলে এক এক সাইডে এক এক জিনিস বিক্রি করে। এই যে এটা হচ্ছে টোটালি কসমেটিক্স, জুয়েলারি, এসবের সাইড। আর অপোজিট সাইডটাতে ব্যাগ, জুতা বিক্রি করছে। যে যার প্রয়োজন মতো কিনছে। ঈদের বাজার, ওরাও খুব, সেলসম্যানরাও খুব বিজি। আসলে এত দামাদামি বা দাম জিজ্ঞাসা করলে স্বতঃস্ফূর্তভাবে বলতেছে না, কারণ হচ্ছে ওরা যেহেতু বিজি, এই জন্য আমি আর ওদেরকে এত প্রাইস জিজ্ঞাসা করি নাই। আমি যেহেতু নিব না, এই জন্য এত প্রাইস নিয়ে আমার এত হ্যাডেক ছিল না। জাস্ট যে যার পছন্দ হবে। আর ওরা প্রাইস বললে তো এটা ফিক্সড প্রাইস না, বার্গেনিং করে নিতে হয়। এই জন্য ওরা অনেক বেশি চাচ্ছিল। ঈদের বাজার তো, হয়তো বা অন্য সময় আরও অনেক কম চাইতো, কিন্তু এখন খুব বেশি পরিমাণে চাচ্ছে, অনেক বার্গেনিং করতে হচ্ছে। ওরাও ছাড়তে চাচ্ছে না। যে এখন আমি বাসায় চলে যাচ্ছি, আমার দেখা শেষ। এর মধ্যে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, অনেক কিছু দেখতে পারবে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। আর কি তোমরা